ভাই আমাকে ক্ষমা করে দাও, যদিও আমার ঘরে এসি আছে, কিন্তু আমি আজকে সারাদিন বহুবারই এসিতে ছিলাম। সিনেমা দেখেছি দুখানা, শপিং মল টল গেছি, খেতে ফেতে গেছি। এসি জিনিসটা একেবারেই ভালো কোনো জিনিস একদম নয়, ঠিক আছে? আমি 4 বছর গরমে জ্বলে পুড়ে মরার পরেও আমি এসি কেনার জন্য তৈরি ছিলাম না। বাড়িতে অনেক অশান্তি করে এসি কিনেছি, বাট আমি এসিটা চালাই না একেবারেই, ঠিক আছে? এসি প্রকৃতির জন্য, তোমার শরীরের জন্য, কোনো কিছুর জন্যই ভালো না। আমি আজকে আমার বাড়ির মানে আমার আমার যে ঘরটা, আর আমার ঘরের সঙ্গেই তো ছাদ, আমাদের দোতলাটা কমপ্লিট হয়নি। তো আমি ছাদে বসে ভিডিও করছি বিকজ হাওয়া আসছে, এই ন্যাচারাল হাওয়াটা আমার অনেক ভালো লাগে। ওকে, তাই আমার ব্যাকগ্রাউন্ডগুলো একটুখানি অদ্ভুত, একটুখানি অ্যাডজাস্ট করে নাও, আর কিছু যায় আসে না। আমি যে কথাগুলো বলছি সেগুলো ইম্পর্টেন্ট না, তো আমার থোবড়া ইম্পর্টেন্ট না, তো এই ব্যাকগ্রাউন্ড খুব একটা বেশি ইম্পর্টেন্ট। ভাই এই সিনেমাটার ব্যাপারে একটাই কথা বলবো, যদি এই যে আমি যে আলাপের যে রিভিউ যে করেছি, এই গরমের মধ্যে গান মারিয়ে যাওয়ার কোনো রকম দেখতে যাওয়ার যেরকম কোনো মানে ছিল না। না, এই সিনেমাটা হচ্ছে গিয়ে যতই গরম পড়ুক, যতই কষ্ট হোক, যতই দূরে হোক, চান যদি থাকে ভাই পয়সা দিয়ে দেখে আসো। এইসব সিনেমা হলে বসে পয়সা দিয়ে দেখার, প্রত্যেকটা পয়সা ভাসুল, গরম ভাসুল, কষ্ট ভাসুল, সব কিছু ভাসুল সিনেমা, সব কিছু উসুল হয়ে যাবে। আমি যে মানি স্কোয়ারে সকালবেলা ভিড় ট্রেনের মধ্যে গরমের মধ্যে বাসে করে মানি স্কোয়ারে গিয়ে এই সিনেমাটা যে দেখেছি, আমি এই সিনেমাটা ট্রেলার পর্যন্ত দেখিনি। তীর্থরাজ, যার সাথে আমি অনেক সিনেমা দেখতে যাই হলিউডের, সব সিনেমাই অলমোস্ট আমি ওর সাথেই দেখতে যাই, ও আমাকে বলেছিল এবং ও আমাকে বলেছিল যে তুমি না ট্রেলারটা দেখো না, ঠিক আছে? আমি বলেছিলাম ওকে ট্রেলারটা দেখবো না, আমি ডিরেক্ট দেখতে গেছি, আর ভাই সিনেমাটা ব্যাঙ্গার। দেখো, হরর কমেডি এই যে জনরাটা, আমি খুব একটা বেশি কনভিন্সিং না। যেখানে হরর সেখানে কমেডি কি করে আছে, যেখানে কমেডি সেখানে হরর কি করে আছে? এই প্রথম কোনো হরর কমেডি সিনেমা ওয়ার্ক করেছে। কিছু কিছু সিন দেখে ভয় গাঁড় ফেটে গেছে, আর কিছু কিছু সিন দেখে হাসতে হাসতে পাগল হয়ে গেছি। কতগুলো বেসিক গল্পটা বলে দিচ্ছি। একটা মেয়েকে কিডন্যাপ করেছে 6টা লোক, 6টা লোক মিলে একটা মেয়েকে কিডন্যাপ করেছে। এবার এই মেয়েটাকে নিয়ে 24 ঘন্টা একটা বিল্ডিংয়ে ওদেরকে থাকতে হবে। 24 ঘন্টা বাদে এই মেয়েটাকে নিয়ে চলে যাবে, হ্যান ত্যান হবে, ওরা ওদের পয়সা পেয়ে যাবে। এইখান থেকে এবার সবার মাথায় কি আসবে, যে চলো ভাই এবার এই মেয়েটা এদের সবাইকে মারবে, ঠিক আছে? এরকম একটা আইডিয়া আসছে তো? হ্যাঁ, একদম ঠিক আইডিয়া আসছে। কিন্তু এই জিনিসটা এত আনপ্রেডিক্টেবলভাবে হবে এবং এত টুইস্ট, এত সারপ্রাইজের সঙ্গে হবে, এবং অ্যাকচুয়ালি এই জিনিসটা হয়তো শেষ অবধি গিয়ে হবেও না। টুইস্টের পর টুইস্ট, টুইস্টের পর টুইস্ট, 1 ঘন্টা 50 মিনিটের সিনেমা, তাতে প্রাণ খুলে হাসার মতো কিছু জায়গা আছে, দুর্দান্ত কিছু ক্যারেক্টার আছে, কিছু ক্যারেক্টার ড্রামা আছে, ঠিক আছে? প্রত্যেকটা ক্যারেক্টারের শাইন করার মতো জায়গা আছে, দুর্দান্ত কিছু অ্যাকশন আছে, প্রচুর রক্তারক্তি আছে, প্রচুর গড়ি জিনিসপত্র আছে। আর যেই বাচ্চা মেয়েটাকে নিয়ে গল্প, সে কিন্তু এই সিনেমার প্রোটাগনিস্ট নয়। এই যে গ্রুপটা যারা ওকে কিডন্যাপ করেছে, তারা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি প্রোটাগনিস্ট। ওকে, তারা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি মেন। এই মেয়েটা কিন্তু এই সিনেমার অ্যান্টাগনিস্ট। কিন্তু ভাই এই বাচ্চা মেয়েটা যা পারফরমেন্স দিয়েছে, এই ইভিল চাইল্ড একটা ফিল্ম জনরে আগে ছিল, আজকাল হয় না, যেখানে কোনো না কোনো বাচ্চা বা টিনেজারকে ভিলেন দেখানো হতো। সে সাইকোপ্যাথ বা সিরিয়াল কিলার বা কিছু একটা ডার্ক এলিমেন্ট তার মধ্যে থাকবে। আমার এই স্ক্রিনের পাশে তোমার একটা সিনেমার নাম দেখতে পাবে, এটা একটা পুরনো সিনেমা, মাইকি হচ্ছে গিয়ে এটার নাম। কালকে শনিবার রাত এই সিনেমাটা, মাইকি সিনেমাটা পারলে ডাউনলোড করে দেখো, আর না হলে অ্যাবিগেল গিয়ে দেখে আসো। যদিও অ্যাবিগেল আর এই সিনেমাটার মধ্যে গল্পের অনেকটাই পার্থক্য রয়েছে, কারণ এই যে বাচ্চা ছেলেটার এই যে সিনেমাটা, মাইকিতে কিন্তু মাইকি একটা হিউম্যান বিইং, ঠিক আছে? মানুষের বাচ্চা, হি ইজ নট সাম কাইন্ড অফ ভ্যাম্পায়ার বা ওরকম কিছু। সেই কারণে মাইকি আরও বেশি হরিফাইং, ঠিক আছে? মাইকি একটা টেরিফাইং সিনেমা, যেটা আমি বহু বছর আগে দেখেছিলাম, ভালো লেগেছিল, ঠিক আছে? এবং এখনও দেখলে পরে আমার ভালোই লাগবে হয়তো। তো অ্যাবিগেল ভাই ব্যাঙ্গার, এবং 1 ঘন্টা 50 মিনিটে গল্প কোথা থেকে কোথায় যাবে, ঠিক আছে? গল্প, এত গল্প রয়েছে না ভেতরে, আনফোল্ড করবে এক এক করে। এবং না, প্রত্যেকটা ক্যারেক্টারকে একজন, শুধুমাত্র 2টো ক্যারেক্টার আমি বলবো, ওই 2টো ক্যারেক্টারকে বাদ দিয়ে বাকি 4জনকে দারুণ লাগবে। ড্যান স্টিভেন্স, একে তোমরা অনেকেই চেনো, এর দ্য গেস্ট বলে খুব ভালো একটা এইরকম টাইপের অন্য একটা সিনেমা আছে, ঠিক আছে? এটা নিয়ে আমি কখনো পরে কথা বলবো, দাঁড়াও আমি না সেপারেট ভিডিও করে দ্য গেস্ট আর মাইকি নিয়ে কথা বলবো। ওকে, শনিবারের জন্য একদম পারফেক্ট। প্লাস
ড্যান স্টিভেন্স বাদ দিয়ে অ্যান্টম্যানের যে মেয়ে, ঠিক আছে, অ্যান্টম্যান 3-তে অ্যান্টম্যানের মেয়ের চরিত্র দিয়েছিল, সে আছে। আর মেন যে মহিলাটা, তাকে আমি চিনি না, সে নাকি স্ক্রিমের লাস্টের সিনেমাটায় নাকি ছিল। আরেকটা লোক আছে যাকে আমি অনেক সিনেমাতে দেখেছি, এক্সম্যান থেকে শুরু করে অনেক সিনেমাতে, আমি এর নাম জানি না। অধিকাংশ সিনেমাতে আমি ওকে ভিলেন হিসেবেই দেখেছি, ভিলেনের চরিত্রেই দেখেছি। এখানে সে ভিলেনের চরিত্রে না, একটা অন্যরকম চরিত্র করেছে এবং খুব ভালো করেছে। একে মোটামুটি ছোটবেলাতে স্টার মুভি এইচবিওতে যারা সিনেমা দেখেছে, একে তারা খুব ভালো করে চিনবে। তো যাই হোক, অ্যাবিগেল পয়সা ভাসুল সিনেমা, বালের ওই সালমান খানের জামাইয়ের সিনেমা বেরিয়েছে রাশলান, আর এই বালের এই আবিরের আলাপ এই একটা বক্সিং এর সিনেমা বেরিয়েছে, এটার নাম উচ্চারণ করতে গেলে আমি তোতলাবো। এটার আমি শো টাইম ভালো পেলাম না বলে আমার এটা দেখতে দেওয়া হয়নি। আজকে আমি দোকানে সিনেমা এমনিতেই দেখলাম। অ্যাবিগাইল এই সপ্তাহের একমাত্র সিনেমা যেটা হলে গিয়ে দেখার মতো, ঠিক আছে। আমি রাসলান দেখবো না কিছুতেই, পাগলা কুত্তায় কাটলে পরেও আমি রাসলান হলে গিয়ে তো আমি দেখবোই না, ঠিক আছে, কোনো কোয়েশ্চেনই ওঠে না। এই সমস্ত সিনেমা আমি আর পয়সা নষ্ট করে আমি দেখবো না। আলাপ দেখেছি, আমার গা কচকচ করেছে, ঠিক আছে। এই সিনেমাটা তোমরা প্লিজ দেখো। রাজাকার বলে একটা সিনেমা এসছে, সেটা আমি দেখবো কি দেখবো না আমি ভাবছি। ওই হিন্দু মুসলিম ঝামেলা, ইতিহাস, অনেক মানুষকে হত্যা ফত্যা, এইসব নিয়ে আছে। তো আই এম নট শিওর যে আমি দেখবো কি দেখবো না, ঠিক আছে। আমি পলিটিক্যাল ফিল্ম বলেছিলাম আমি অ্যাভয়েড করবো, তো দেখা যাক। ওকে, তো এটা কিন্তু তোমরা প্লিজ মিস করো না, ঠিক আছে, প্লিজ মিস করো না। আর যদি হলে দেখতে নাও যদি যাচ্ছ, এই সিনেমাটা মার্ক করে রাখো, ঠিক আছে। এই সিনেমাটা কোনো একটা লিস্ট বা কোনো নোটপ্যাডে মার্ক করে রাখো। এই সিনেমাটা কিন্তু তোমাদেরকে একবার না একবার দেখতেই হবে। চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই।